السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে শুকর আদায় করি যে মহান মনিব দয়াময় আল্লাহ আপনাকে আমাকে আজ পর্যন্ত ঈমানের সাথে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় নির্ধারিত করা হলো জিহাদের গুরুত্ব ফজিলত সম্পর্কে। এটা থেকে আজকে আমরা অনেক দূরে রয়েছি, আমাদেরকে এটা থেকে প্রস্তুতি নিতে হবে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যাই হোক, আমি সর্বপ্রথম জিহাদের শাব্দিক অর্থ পারিস অর্থ বলে দিচ্ছি। জিহাদের অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টা, শক্তি ব্যয় করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই অর্থে কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। জিহাদের পরিবেশ সংজ্ঞা হলো আল জিহাদু বাদুল জুহদি ফি কিতালিল কুফার লিইলাই কালিমাতিল্লাহি তাআলা। জিহাদের অর্থ হলো, জিহাদ হলো আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত করার উদ্দেশ্যে কাফেরদের সাথে আল্লাহর পথে শক্তি ব্যয় করা। এই জন্য আমরা সকলে জিহাদ করার জন্য প্রস্তুত আছি কিনা? এখন থেকে আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন তোমরা শক্তি সঞ্চয় করা। এখন থেকে তোমাকে আমাকে শক্তি সঞ্চয় করতে হবে। আপনি পৃথিবীর যে প্রান্তে তাকে দেবেন। আমরা এমন একটি সময় উপনীত হয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে যে সময় আপনার হাতের মধ্যে আমার হাতের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে ঢাকা যেমন কষ্টকর, তার চেয়ে বেশি কষ্টকর হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঠিক আছে, আমরা সেই সময়ের মধ্যে উপনীত হয়েছি। এর জন্য আপনাকে আমাকে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কে কে জিহাদ করার জন্য প্রস্তুত আছেন? জিহাদ থেকে আল্লাহকে দেখিয়ে দাও। জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। এই জিহাদের মাধ্যমে একদিন এই বাংলাদেশ নয়, শুধু পাকিস্তান নয়, ভারত নয়, পুরো বিশ্বের মধ্যে কালিমার পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল। তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? ওই সমস্ত অসহায়, দুর্বল নারী পুরুষ যাদেরকে হত্যা করে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। من الرجال والنساء والولدان الذين يقولون ربنا فریاد করে বলতেছে হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের জন্য একজন অভিভাবক প্রেরণ করুন, যিনি আমাদেরকে পথ দেখাইবে, যিনি আমাদেরকে সাহায্য করবে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এখন আপনার পক্ষ থেকে আমাকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান। তাহলে আমি কেন ঘরের মধ্যে এখন বসে থাকবো? এখন আর তো ঘরের মধ্যে বসে থাকার সময় নয়। এখন তো আপনাকে আমাকে রাফেলের কাফন মাথায় দিয়ে রাস্তায় নামতে হবে, রাজপথে নামতে হবে, ময়দানে নামতে হবে। আমরা এই জন্য সর্বদা কে কে প্রস্তুত আছো? রাসূল বলেন, শুনেন, আল্লাহ রাসূল বলেছেন মান মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইউহাদ্দিস বিনাফসিহি ফাকাদ মাত। যে ব্যক্তি জিহাদ তামান্না রাখলো না, জিহাদ করলো না, এমন অবস্থায় সে মারা গেল, সে একজন মুনাফিক হয়ে মারা গেল। নাউযুবিল্লাহ। আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, শক্ত হতে হবে। আপনি কেন জিহাদ করবেন না? আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আপনার জানকে ক্রয় করে নিয়েছেন, আপনার মালকে ক্রয় করে নিয়েছেন। তো আপনি কেন আপনার জামিয়াত বাতিল করবেন, আপনার মাল বাতিল করবেন? আল্লাহ আপনাকে ক্রয় করে নিয়েছেন, এখন কেন আপনি আপনার জামিয়া আপনার মাল নিয়ে ঘরে বসে থাকবেন? এখন তার ঘরে বসে থাকার সময় নাই। এই জন্য তোমাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার তৌফিক আলাইনা ইন্নাল বালাগ। মাশাআল্লাহ।